উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছেন। সকল শহীদের লাশ এনে একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে গুনে দেখছিলেন ৬৮টি লাশ, বাকি দুটি সেখানে নেই। এই দুটির মধ্যে একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু, অন্যটি হানজালা রাদিয়াল্লাহু। তাদের লাশ দেখতে না পেয়ে অস্থির হয়ে পড়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল সাহাবাদের পাঠালেন লাশের সন্ধানে। এমন সময় হঠাৎ বোরকা পরিহিত এক মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়ালেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নারীকে চিনতে পারলেন না। তিনি বললেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আপনি একটি বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? নবীজি বললেন, হ্যাঁ, আমি হানজালার বিয়ে পড়িয়েছি। তার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলাটি এবার বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার হাতটা দেখুন, মেহেদি এখনো শুকায়নি। কাল বিকেলে বিয়ে হয়েছিল, আর রাত ২টার সময় উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছেন হানজালা। বাসর রাতে ওনার সাথে আমার ঠিকমতো পরিচিত হওয়ার সুযোগই হয়নি। যাওয়ার আগে কেবল বলে গেছেন, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে। মহিলা বললেন, ইয়া রাসূলাল্লাহ, যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন। লজ্জায় বলতেও পারিনি, আপনার জন্য গোসল ফরজ। সব শুনে নবীজি কাঁপছিলেন। মহিলা এবার বললেন, ইয়া রাসূলাল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দেবেন? নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, হানজালাকে পাওয়া গেছে। সবাই সেখানে গেলেন। গিয়ে দেখলেন সাদা কাফনের ভেতর লাশের মাথায় পানি। নবীজি মাথায় হাত বুলিয়ে দিলেন। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, হানজালার কোরবানিতে মহান আল্লাহ এতটাই খুশি হয়েছেন যে আমার বাহিনীকে আদেশ করেছেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসূলাল্লাহ, আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন, এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু, মিস্ক আম্বরের আতরের ঘ্রাণ। আমরাই ওনাকে কাফনের কাপড় আচ্ছাদিত করেছি। সুবহানাল্লাহ! মহান আল্লাহ তার প্রিয় মানুষকে কি পরিমাণ ভালোবাসতে পারেন।